বন্ধুরা আজকে সময় দূরত্ব থেকে 65 ও তার পরবর্তী প্রশ্ন উত্তরগুলো করব। তো চলো ক্লাসটা শুরু করা যাক। এখানে দেখো দুটো ব্যক্তির কথা বলা হয়েছে। একটা 35 কিমি বৃত্তাকার পথ তোরা যাচ্ছে আর তাদের গতিবেগটা দেওয়া আছে। তো গতিবেগ যখন দেওয়া আছে 35 কিমি পথ যেতে কত সময় লাগছে, এর 35/4 এত ঘন্টা। বি এর সময় লাগছে কত, 35/5 এত ঘন্টা, তাই না? 1 ঘন্টায় যাচ্ছে 4 কিমি, তাহলে 35 কিমি যেতে এত সময় লাগবে। 1 ঘন্টায় যাচ্ছে 5 কিমি, 35 কিমি যেতে এত সময় লাগবে। এরপর আবার যাত্রা শুরু স্থানে কত সময় পর তারা মিলিত হবে, এটা সময় লাগছে। তো এরকম যখন বলবে যাত্রা শুরু স্থানে আবার কখন মিলিত হবে, তখন কি যে সময়গুলো পাবে তাদের লসাগু করবে। দুটো দুটো ভগ্নাংশ সংখ্যা 35/4 আর 35/5, এতে লসাগু করলে কত হবে? লসাগু কত হবে বলো? ভগ্নাংশের লসাগু কি? এই যে লবগুলির লসাগু 35 আর 35-এর লসাগু করলে 35ই পাবো। আর কি হরগুলো কত, 4 আর 5, 4 আর 5-এর গোসাগু, 4 আর 5-এর গোসাগু করলে 1 পাবো। মানে লসাগু হচ্ছে 35 এত ঘন্টা, ঠিক আছে? তো যাত্রা শুরু কত সময় পর তারা মিলিত হবে? 35 ঘন্টা পর তারা আবার মিলিত হবে। ক্লিয়ার? এখানে দেখো দুটো স্থানের দূরত্ব দেওয়া আছে কত, 80 কিলোমিটার। আর বলেছে রামের গতিবেগ শ্যামের গতিবেগের থেকে 10 কিলোমিটার প্রতি ঘন্টা কম। শ্যাম কী করেছে, 20 স্থানে পৌঁছেছে, 20 স্থান থেকে আরও 20 কিলোমিটার দূরে ফিরে এসেছে, সেখানে রামের সঙ্গে দেখা হলো। তাহলে এখানে দুটো ব্যক্তি রাম আর শ্যাম, এরা কতটা পথ অতিক্রম করছে আমি দেখব, ঠিক আছে? শ্যাম কী করেছে, 80 কিলোমিটার পৌঁছেছে, সেখান থেকে আবার 20 কিলোমিটার এদিকে আগের দিকে চলে এসেছে, মানে টোটাল দূরত্ব কত দূর অতিক্রম করেছে, 80 আর 20 যোগ করলে 100। আর রাম কী করেছে, তাহলে টোটাল দূরত্ব 80 কিলোমিটার, সেখান থেকে রামেরটা 20 কিলোমিটার মাইনাস হবে, সেটা হবে 60। এরপর দেখো এরা দুজনেই একই সময় যাত্রা শুরু করেছে, আবার একই সময়ে মানে মিলিত হয়েছে। তাহলে এদের গতিবেগের অনুপাতটা আমরা করলে কি পাবো? এটা যদি অনুপাতে করি 20 3 60, 20 5, তাই তো? এটা গতিবেগের অনুপাত। এদের পার্থক্যটা কত? পার্থক্য 2, গতিবেগের পার্থক্য হচ্ছে 2। তো পার্থক্য 2, কোশ্চেনে বলেছে দেখো রামের গতিবেগ শ্যামের থেকে 10 কিলোমিটার প্রতি ঘন্টা কম। মানে কি, এই 2-এর মানটাই হচ্ছে 10। 2-এর মান যদি 10 হয়, 1-এর মান কত হবে বলো? 1-এর মান 5। তো 1-এর মান যদি আমার 5 পেয়ে যায়, এখান থেকে রামের গতিবেগও পেয়ে যাব, শ্যামের গতিবেগে পেয়ে যাব। রামের গতিবেগ কত? 3কে 5 দিয়ে গুণ করলে 15 কিলোমিটার প্রতি ঘন্টা, আর শ্যামের গতিবেগ 5 5-এ 25 কিলোমিটার প্রতি ঘন্টা। খুব সহজে অ্যান্সারটা পেয়ে যাবে। তো ওই কনসেপ্টটা একটু বলে দিচ্ছি। দুটো স্থানের দূরত্ব হচ্ছে এবি, এই দূরত্ব হচ্ছে টোটাল কত, 80 কিলোমিটার, ঠিক আছে? এই দূরত্ব হচ্ছে 80 কিলোমিটার। ক্লিয়ার? এরপর কি করেছে, দুজনেই একই সময় যাত্রা শুরু করেছে, রাম ও শ্যাম। শ্যাম কী করেছে, এই 20 স্থানে পৌঁছেছে, 20 স্থানে পৌঁছে আরও 20 কিলোমিটার এধারে চলে এসেছে, ঠিক আছে? মানে এখানে এই দূরত্ব হচ্ছে 20 কিলোমিটার। এখানে এসে কি শ্যাম 20 স্থানে পৌঁছেছে, 20 স্থান থেকে 20 কিলোমিটার এসেছে, তারপর এখানে রামের সঙ্গে দেখা হয়েছে। তাহলে রাম গেছে এতটা দূরত্ব মানে 60 কিলোমিটার, আর শ্যাম গেছে 80 আর 20 টোটাল 100। ক্লিয়ার হয়ে গেছে? এরপর তো এখানে দেখো পুলিশ চোরের পদক্ষেপের অঙ্ক, এই টাইপের অঙ্ক তোমাদের আগেও করেছি। তোমরা যারা বেসিক থেকে জানতে চাও এই ক্লাসটি অবশ্যই দেখে নেবে। আর টিক্সের মাধ্যমে কীভাবে করবে সেটাও বলে দিয়েছি, ওই ক্লাসটি অবশ্যই দেখে নেবে। এখানে আবার করে দিচ্ছি পুলিশের চোর, শর্টকাটভাবে কীভাবে করবে, পুলিশের চোর লিখবে। এরপর কি দেখবে, পুলিশ কটা পদক্ষেপ ফেলছে, পুলিশ যখন 6টা পদক্ষেপ ফেলছে, চোর তখন 5টা, মানে পুলিশের জায়গায় 6 লেখো, চোরের জায়গায় 5। আবার বলেছি পুলিশের 3টি পদক্ষেপ চোরের 4টি পদক্ষেপের সমান, তাহলে পুলিশের জায়গায় 3 লেখো, চোরের জায়গায় 4 লেখো। এরপর এখানে একটা ট্রিক্স ইউজ করবে, সেটা অবশ্যই মনে রাখবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এভাবে কোনাকুনি গুণ করবে, ঠিক আছে? কোনাকুনি, আর তীর চিহ্নটা ওপর দিকে দেবে। তীর চিহ্নটা যেখানে শেষ হয়ে যাবে সেটা হচ্ছে পুলিশের গুণফলটা লিখবে, 4 6 24, 3 5 15, ঠিক আছে? এভাবে কোনাকুনি গুণটা করবে, নাহলে কিন্তু ভুল হবে। আর তীর চিহ্ন যেখানে শেষ হচ্ছে সেখানে গুণফলটা নেবে, 4 6 গুণ করলে 24, 3 5 15।
তো এই টাইপের অঙ্কগুলো পরীক্ষায় অনেকবারই দেখতে পাওয়া যায়। এই টাইপের অঙ্কগুলো যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তুমি 99% ভুল করবে, এটা গ্যারান্টি। এই টাইপের অঙ্কগুলো পুরোপুরি নির্ভর করছে কনসেপ্টের উপর। তো তোমরা যারা কনসেপ্টের এই ক্লাসটি দেখোনি অবশ্যই দেখে নেবে, এখানে পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়া হয়েছে। এই ভিডিওটি দেখলে আর কোনো সমস্যা থাকবে না। তো আগে আমি তোমাদেরকে এই অঙ্কটা শর্টকাট পদ্ধতি কীভাবে করবে তারপর বলে দেবো, তারপর তোমাদের কনসেপ্টটা আমি ক্লিয়ার করব। তো টোটাল দূরত্বটা আছে দেখো 96 মিটার, তাই তো। বাঁদরটা কী করছে, 1 মিনিটে 20 মিটার উঠছে, পরবর্তী 1 মিনিটে 4 মিটার নেমে যাচ্ছে। তো টোটাল দেখো 2 মিনিটে কত, 16 মিটার উঠছে। তো 2 মিনিটে 16 মিটার উঠছে। তো তুমি ভাববে যে 16কে 6 দিয়ে গুণ করলে 96 হচ্ছে, তাহলে 2কে 6 দিয়ে গুণ করি, তাহলে 12 মিনিট অ্যান্সার চলে আসবে। কিন্তু এভাবে করলে অঙ্কটা ভুল আসবে, ঠিক আছে। কেন আসবে তোমাদেরকে বলে দিচ্ছি। তো 16কে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করে যেটা 96-এর আগের হয় আর কাছাকাছি হয়। তো 16কে দেখে আমি যে পাই দিয়ে গুণ করলে 16 পাঁচে 80, আর 2কেও তাহলে পাই দিয়ে গুণ করো 2 পাঁচে 10, মানে 10 মিনিটে 80 মিটার উঠবে। আচ্ছা এটা কেন করলাম, এটা করলাম কারণ হচ্ছে এই যে ওঠানামাটা ওই 80 মিটার পর্যন্ত চলবে। ক্লিয়ার? 80 মিটার পর্যন্ত উপর দিকে উঠবে, মানে 80 মিটারের আগে পর্যন্ত যাবে, দেওয়া 4 মিটার, মানে 84 মিটার পর্যন্ত উঠবে, তাই 4 মিটার নেমে যাবে, মানে 80 মিটারে থামবে। ওই ওঠানামাটা এত দূর পর্যন্ত চলবে। কিন্তু শেষ 1 মিনিটে সে কী সে 20 মিটার যায়, মানে উপর দিকে উঠতে পারে। শেষ মানে প্রত্যেক 1 মিনিটে 20 মিটার উপরে ওঠে। তাহলে যখন সে লাস্টে যাবে, লাস্ট মিনিটটাতে তার ওঠার ব্যাপারটি থাকবে, নামার ব্যাপারটা থাকবে না। তো কারণ আমাকে টোটাল 96 মিটার পৌঁছাতে হবে। যখন 96 মিটার পৌঁছে যাবো তখন তো আর নামার ব্যাপারটা আসছে না, সেটা আমরা ধরবো না কাউন্টের মধ্যে, ঠিক আছে। তাহলে এই 20 মিটার যাচ্ছে 1 মিনিটে, তাই তো। আর আমাদেরকে 80 মিটার পৌঁছে গেছি, তাহলে আর যেতে হবে কত, 96 থেকে 80 বিয়োগ করো, 16 মিটার। তো 16 মিটার কত সময় লাগবে বলো, 16/20 মানে 4/4 4/5 মিনিট, মানে 10 পূর্ণ 4/5 মিনিট। টোটাল আরও যেতে 16 মিটার যেতে আর 4/5 মিনিট লাগবে, 10 পূর্ণ 4/5 মিনিট হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। বুঝতে পারলে? চলো এবারে ছবি এঁকে পুরো কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। এরপর দেখো টোটাল দূরত্ব হচ্ছে 96 মিটার, তাই তো। এটা আমার 96 মিটার দূরত্ব আছে। আর বাঁদরটা কী করছে, 1 মিনিটে 20 মিটার উঠছে, 20, পরবর্তী 1 মিনিটে 4 মিটার নেমে যাচ্ছে, মানে সে 16 মিটারে যেয়ে থামছে। ক্লিয়ার? টোটাল সময় লাগলো 2 মিনিট, 2 মিনিটে সে 16 মিটারে যেয়ে থামছে। আবার পরবর্তী 1 মিনিটে 20 মিটার, মানে 36-এ যাবে, আবার 4 মিটার নেমে যাবে, মানে 32-এ থামবে। এখানের জন্য 2 মিনিট লাগছে। এভাবে চলতে থাকবে, ঠিক আছে। এবার 32 থেকে সে 20 যাবে, 32 থেকে 20 গেলে 52, আবার 4 মিটার নেমে যাবে, মানে 48-এ থামবে। আবার 48 থেকে 20 যাবে, মানে কত, 68, আবার 4 মিটারে নামবে, 68 থেকে 4 হবে 64, 64 থেকে 20 যাবে কত, 84, 84 থেকে আবার 4 মিটার নামবে, মানে 80-তে যেয়ে থামবে, ঠিক আছে। এই ওঠানামাটা এতদূর পর্যন্ত চলবে, উঠবে নামবে, ওঠানামাটা এতদূর পর্যন্ত চলবে। তারপর কি করবে, এই যখন 80 মিটারে পৌঁছে যাবে, সে 1 মিনিটে 20 মিটার যেতে পারে, মানে 80-র সাথে 20 যোগ করো, মানে 100 মিটার যদি হতো, 100 মিটার যদি দূরত্ব হতো, ঠিক আছে, 100 মিটার, তাহলে 80-র সাথে 20 যোগ করে 100 মিটার করো, মানে সেই ক্ষেত্রে সময় লাগতো কত, 10 যুক্ত 1, মানে 11 মিনিট সময় লাগতো যদি 100 মিটার হতো। কিন্তু আমাদের হচ্ছে 96 মিটার, তা 96 মিটার মানে আর 16 মিটার যেতে হবে। তো 16 মিটার যেতে হবে, 1 মিনিটে 20 মিটার চাই। তো 16/20 করে দাও, 16/20 দিলে মানে 4/4 মানে 4/5 মিনিট। এত মিনিট সময় লাগছে 16 মিটার যেতে, খুব সহজে বলতে পারবে। মানে 100 মিটার গেলে 11 মিনিট সময় লাগতো, কিন্তু যেহেতু 96 মিটার যাচ্ছে, তাহলে এখানে 2, এখানে 2, এখানে 2, এখানে 2, এখানে 2, 1 2 3 4 5 জন্য 10, আর এটার জন্য কত, 4/5 মিনিট, তাই না। তা টোটাল হচ্ছে কত, 10 পূর্ণ 4/5 মিনিট। ক্লিয়ার হয়েছে? স্বাভাবিক বেগে 3/4 বেগ নিয়ে চললে
একটি স্থানে পৌঁছাতে 1.12 ঘন্টা দেরি হয়। তো এটা আমি দুটো পার্টে করব, একটা হচ্ছে স্বাভাবিক বেগ, একটা স্বাভাবিক বেগ আর একটা যে বেগে চলছে। ঠিক আছে, এই 3/4 এটা লেখা আছে, তো এটাকে আমি 4 টাকা ধরবো স্বাভাবিক, আর চলছে কত 3, এভাবে লিখবো। ঠিক আছে, 3/4 অংশ বেগ নিয়ে চলছে স্বাভাবিক বেগের, তো স্বাভাবিক যদি 4 হয় সেখানে চলছে কত, 3, এ বেগ নিয়ে চলছে। এরপর আমরা এটা বেগের, এটা কি বেগ, আমরা কি জানি বেগের আর সময় হচ্ছে পরস্পর ব্যস্ত সম্পর্ক। বেগ যদি 4:3 এ অনুপাতে হয়, সময় কি হবে, সময় ঠিক উল্টো হবে, 3:4, তাই না? বেগ বেশি থাকলে সময় কম লাগবে, আর বেগ কম থাকলে সময় বেশি লাগবে। তো 4 বেগ নিয়ে চললে সময় লাগবে এত, আর 3 বেগ নিয়ে চললে সময় লাগবে এত। ঠিক আছে, এরপর এককগুলো তুমি নিজের মতো করে দেবে, যে সময় যে একক থাকবে। তো এখানে সময় পার্থক্যটা কত দেখো, 1, এই 1-এর মানই কত, ওই যে 1.5 ঘন্টা দেরি হয়, 1-এর মান হচ্ছে 1.5 ঘন্টা, মানে 2 একে দিয়ে 3/2 ঘন্টা। 1 সমান 3/2 যদি হয়, আমাদেরকে বার করতে বলেছে কি স্বাভাবিক বেগে চললে কত সময় লাগবে, তাই না? তো স্বাভাবিক বেগে চললে সময় লাগবে এটা, তাই না? স্বাভাবিক বেগে চললে সময় এটা, তাহলে 1-এর মান যদি 3/2 হয়, 3-এর মান কত, 3 গুণিত 3/2 মানে 9/2, তাই তো, এত ঘন্টা সময় লাগবে। তো স্বাভাবিক বেগে চললে এত ঘন্টা সময় লাগবে। এই অঙ্কটা আর 49 দাগের অঙ্কগুলো একই টাইপের অঙ্ক। ঠিক আছে, আগের দিন ক্লাসও তোমাদেরকে বলে দিয়েছি কীভাবে করবে এই টাইপের অঙ্কগুলো। উপরে যে গতিবেগ দুটো দেওয়া থাকবে তাদের গুণ করবে, 2.5 আর কত 3, মানে 2.5কে করলে কি 2 2 4, 5/2 গুণিত 3। উপরে গতিবেগগুলোর গুণ, নিচে গতিবেগগুলোর বিয়োগ, তাই বিয়োগগুলো সবসময় বড়টা থেকে ছোটোটা বিয়োগ করবে। আর গণিত কি সময়ের পার্থক্য, সময়ের পার্থক্য কটা, একটা 6 মিনিট দেরি আর 10 মিনিট আগে, পার্থক্য টোটাল কত, 16 মিনিট। তো এগুলো দেখো গতিবেগগুলো কিলোমিটার প্রতি ঘন্টায় দেওয়া আছে, এটা মিনিটে করেছি, মিনিটটাকে ঘন্টা করতে গেলে কী করতে হবে, 60 দিয়ে ভাগ করতে হবে, তো 60 দিয়ে ভাগ করে দাও। এরপর ক্যালকুলেশনটা করো, অ্যান্সার চলে আসবে 5/2 গুণিত 3, এটা করলে 3 6 বিজিত 1/2, মানে উপরে 2টা দিয়ে গুণ হয়ে যাবে। ঠিক আছে, গুণিত 16/60। এরপর তোমরা কাটাকুটি করো, 2 দিয়ে কাটো, 5 12, 3 4, 4 4, তাহলে দূরত্ব কত, দূরত্ব হচ্ছে 4 কিলোমিটার। তো তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তোমাদের লাইক আর কমেন্ট শেয়ার খুব একটা বেশি পাওয়া যাচ্ছে না, তাই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো।